কিছুক্ষণ পর তারা হোটেলের একটি বিলাসবহুল ঘরের বাইরে এসে পৌঁছালো। ভিতরে ঢোকার আগে হোটেলের ম্যানেজার এসে বলল, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। আপনাদের জন্য কিছু আনবো? একটা কাজ করো, এখানে যত ধরনের লিকার আছে তার একটা লিস্ট আমাকে দাও। শিওর স্যার, কিন্তু স্যার যদি আপনার আপত্তি না থাকে, আমি আমাদের হোটেলে থাকা সব লিকারের নাম জানি। আমাদের কাছে টেকিলা আছে 5 লাখ টাকা, ভডকা 8 লাখ টাকা, হুইস্কি 1 লাখ টাকা, আর জিন আছে 12 লাখ টাকা স্যার। আপনি কি নিতে চান? গ্রেট। ব্যাপারটা হলো আজ আমার কাছে খুব স্পেশাল গেস্ট আছে, তাই সবচেয়ে দামিটা পাঠাও আর বাকি সব কিছুই পাঠাও। শিওর স্যার, আমি আপনাদের জন্য সেরা লিকার নিয়ে আসছি। গুড ইভিনিং স্যার। আকরাম, হোটেলটা তোমার, অ্যালকোহলও তোমার, তবুও তোমার ম্যানেজার তোমাকে অ্যালকোহলের দাম বলছে, যখন তুমি যে কোনোটা নিতে পারো। কারণ বন্ধু, আমি দিনের হিসেব করে অ্যালকোহল অর্ডার করি, আর আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমাদের সবার জীবনের জন্য। তাই আজ আমরা তিনজনই দামি অ্যালকোহল নেব। তো চল উপভোগ করি। ওকে, কাম, লেটস এনজয়। এখন এখানে তোমার পরিচয় লুকানোর দরকার নেই। এই ঘরটাও প্রাইভেট আর সবচেয়ে সেফ। বসো। ঘরটা ছিল ভীষণ বিলাসবহুল। তিনজনই বসে পড়ল। অভিনব খুব মনোযোগ দিয়ে বালরাজকে লক্ষ্য করছিল। বালরাজ, আজ আমি তোমাকে এখানে ডেকেছি খুব গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়ার জন্য। আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি, কিন্তু সে এখন আন্ডার কাভারে আছে, তাই বাইরে তোমার সঙ্গে পরিচয় করাতে পারিনি। Excuse me, sir. Your snacks and drinks. Sure. Cheers. Cheers. তাহলে এই হলো টাইগার? হ্যাঁ, এটাই আমাদের টাইগার। আমি চেয়েছিলাম ও যেন আমাদের টিমের বড় আর গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে দেখা করে, আর দেখা করার পর আমরা যে পথে এগোচ্ছি সেই পথে আমাদের নেতৃত্ব দেয়। ক্ষমা করো বন্ধু, কিন্তু আমি একটু হাসছি। কি হলো, সব কথা তুমিই বলছো? আমাদের টাইগার কি বোবা? বলরাজ, টাইগার সম্পর্কে এভাবে কথা বলা উচিত নয়। ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। তোমার এই সাহসটা আমার ভালো লেগেছে। ওকে, তুমি বস হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো। আমি টাইগার। টাইগার না চুপ করে থাকে, না নরমভাবে কথা বলে। টাইগার সরাসরি গর্জন করে। তাহলে তুমিই টাইগার? ওকে টাইগার, বলো তো, এত বছর তুমি কোথায় ছিলে? এমন নয় তো যে এত বছর পর হঠাৎ এসে আমাদের মাথার উপর বসে পড়বে আর আমরা মেনে নেব তুমি টাইগার? এটা কি কোনো মজা? তাই তো বলেছিলাম আকরাম। আর যে সিংহাসনের কথা বলছো, সেটা দখল করা হয় না, সেটা অর্জন করতে হয়, বুঝেছো? আমি খুব ভালো করেই জানি ছিনতাই আমার রক্তে নেই। এত বছর আমি কোথায় ছিলাম, কি করছিলাম, এসব বোঝানোর সময় আমাদের নেই। আর আমি টাইগার কিনা সেটা নিয়ে ওকে, তুমি পথ দেখাও, আমি প্রমাণ করে দেব। ব্রাভো! এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। আকরাম হাসি নিয়ে অভিনবের দিকে তাকালো। তার চোখে অভিনবের জন্য গর্ব স্পষ্ট ছিল। অভিনব তার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু বালরাজের কপালের ভাঁজ তখনও কাটেনি।
তার চোখ বলছিল এত সহজে সে অভিনবকে টাইগার হিসেবে মেনে নেবে না। যাই হোক, পুরো গ্রুপে বলরাজ যদি কোনো কিছুর জন্য পরিচিত হয়ে থাকে, সেটা হলো তার জেদ। সে মেনে নিতে পারছিল না যে আগামীকাল একটা ছেলে তার ওপর রাজত্ব করবে। শুধু আকরামের প্রশংসা যথেষ্ট নয় প্রিয়, আর আমি এখনো মেনে নিইনি যে তুমি টাইগার। তুমি বলেছ তুমি প্রমাণ করতে পারো যে তুমি টাইগার, তাই তো? ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই। তুমি কি বলছো? রিল্যাক্স আকরাম, রিল্যাক্স। চলো ফাইট করি। যদি তুমি জিতো, আমরা মেনে নেব তুমি টাইগার, কিন্তু যদি হারো, তাহলে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাঁও থেকে অনেক দূরে কোথাও গিয়ে সেটেল হয়ে যেও। বলরাজ, তুমি কি বলছো? এটা ঠিক নয়। চলো ফাইট করি। কবে ফাইট করতে চাও? এটা শুনে বালরাজের মুখে একটা হাসি ফুটে উঠল। আকরাম হতবাক হয়ে গেল। এরপর কি হবে? সত্যি কি ফাইট হবে? অভিনব কি বালরাজকে হারাতে পারবে? এসব জানতে শুনতে থাকুন রিটার্ন অফ টাইগার, শুধুমাত্র পকেট এফএম অ্যাপে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।